চমৎকার ভাবে এখনো যেইভাবে আশেকান শ্রোতা চাতক পাখির ন্যায় আমাদের গান শ্রবণ করছেন, দরবারের যে পরিস্থিতি দেখা, দরবারের যে একটা শ্রেণীতি মালা দেখা আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগলো। আমি শ্রদ্ধা ভক্তি জানাই এই দরবারের যিনি শাহজাদা দয়াল হুজুর পাক আজিমউদ্দিন খানদের দরবারে। আমার দয়াল বলছে, বাবা হাজারো মানুষ থাকলে ভালো গান হয় না যদি প্রেমিক না থাকে। বহু সঙ্গে হয় না বৃন্দাবন, অল্প সঙ্গে হয় মধুর। হাজারো প্রেমিক থাকলে, হাজারো শ্রোতা থাকলে গান ভালো হয় না যদি প্রেমিক না থাকে। আর 50 জন মানুষ নিয়েও গান ভালো হয়, ওর মধ্যে যদি 2 একজন প্রেমিক থাকে, ওই 2 একজনের মুখের দিকে তাকালে মনে হয় হাজারো সাধক বসে আছে। এটা বিচার গান, কথায় কথায় বিচার, আগে হলো বিচার পরে হলো গান। 2টা গান একটা মিউজিক করবার গেলে 11.5 মিনিট টাইম লাগে, কিন্তু একটা বয়াতি যখন মঞ্চে দাঁড়ায় 1 ঘন্টার নিচে 50 মিনিটের নিচে কিন্তু সে বসতে পারে। আর এখন যে যুগ জামানা, এখন মানে যে কোনো বয়াতির নাম লেখা সার্চ দিলেই এখন আর কোনো গোপন টোপন নাই। 1400 বছর আগের কথাও কিন্তু হন প্রকাশ হয়ে গেছে। আরো যে কি হইব সামনে, 1400 তো কমই কইলাম, আরো বেশি। গানের অপর নাম জ্ঞান, গানা। ধর্মী কবি সাধক রজ্জবালী দেওয়ান বলছে, এটা গানা, যে গাওয়ার মতো গাইতে পারে সে যেন গায়, যে শোনার মতো শুনতে পারে সে যেন। আমি গাইতে পারি না, অপরাধ মাফ করবেন। অভিনয় মঞ্চে দাঁড়াইছি, প্রকৃত পক্ষে আমি গুরু না, গুরু হলো আপনারা। কারণ একটা বাউল যখন মঞ্চে দাঁড়ায়, কম পক্ষে 2 বাউলে গান কইবার গেলে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা সময় বুঝে গান গায়। তাতে এক একটা বয়াতি সময় পায় 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা 3.5 ঘন্টা 7 ঘন্টা। এই 7 ঘন্টায় গান গাইলে 2-4 কথা এদিক সেদিকে হইতে। আজকের যে ভাই গত 19 তারিখে আমার সাথে পালা করছে, এই বিলপল্লী নবাবগঞ্জ, হ্যাঁ বাংলা বাজারের সাথেই, এটাও দেওয়ান রশিদের ঘর। ওখানেও পালা ছিল গুরু, এবং ওই দিন ছিল ভক্ত। ওই দিন ছিল ভক্ত, আজকে হইল শিষ্য। উনি ছিল ভক্ত আর আমি ছিলাম হইল গুরু। আজকে উনি শিষ্য, আমি গুরু। কইতাছে ওই দিনকার গান আর আজকে গাবো না, আজকে অন্যরা করবো, আলোচনা অন্যরা করবো। করবেনই তো, পালাই তো ব্যতিক্রম। ওই দিন কইলো ভক্ত আর আজকে কইল শিষ্য, তাহলে কি একটা করবেন কে? গুরু আর শিষ্য আর ভক্ত কে? দেন খালি বুধাই মার্কা মানুষ বইয়ে থাকি না, গান শুনি শুনি। আমি আপনার গান মন দিয়ে শুনি, আপনি আমার গান শুনেন। এই দেশের মানুষ আমার গান কেউ না শুনেই আপনি শুনতেছে, না শুনলে আপনি আবার প্রতি উত্তর করেন কেমনি? আমি আর কেউ না শুনলে আপনার গান আমি মন দিয়ে শুনতেছি, আমার গান আপনি শুনতেছেন। আপনি আমার শ্রোতা, আমি আপনার শ্রোতা। আপনি আমার ভাব, আমি আপনার ভাব। এবার দমের কথা আসছে। এই আজহারের যে গানটা, এই গানটা ভর্তিও আগের গানের মতোই প্রশ্নে ভরা। তারপরেও কইল সনাতন ধর্মে আমরা বিচার গান গাই, পালা হিন্দু মুসলমান পালাও কিন্তু অনেক জায়গায় দেয়। আমরা বিচার গানে গাই, অপরাধ মাফ করবেন। তবে 2টা সাবজেক্ট, একটা হলো তত্ত্ব আর একটা হলো তথ্য। একটা তত্ত্ব আর একটা তথ্য। তথ্য
বই পুস্তক পড়ে পাওয়া যায়। তত্ত্ব সম্মুখ গুরুর উপাসনা ব্যতি রেখে ইহা কখনো কায়েম করা সম্ভব। হিন্দু মুসলিম পালাগান করবার যায়, হিন্দু মুসলমান যে মুসলমান হেও কিন্তু মাঝে মাঝে হিন্দুর পালাটাও করে কিনা, করছে কিনা এই দেশের বয় দিনে, এই যারাও করছে, আমরাও করছি কম আর বেশি। তবে এনে পালা আইছে কোন দমে কলেমা ঘেরা, কোন দমে মাওলাজি দম দে দম দিদম, কোন দমে নবীজি। এই দমের ব্যাখ্যা দেওয়ার লাগবো, কোন দম আসে কোন দম যায়। আবার পাক পাঞ্জাতনের মধ্যে কি একবারই দিছিল দম না আলাদা করে দিছিল? আল্লাহ তো নিজেই ওর মধ্যে বিলীন হয়ে গেছে, দমটা দিছিল কেরা? এই কথাগুলো উনি কইছে। তারপরে বলছে সনাতন ধর্মে অপরাধ মাফ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখানে জিজ্ঞেস করছে নাম কয়টা? নাম হইল 16টা। অক্ষর কয়টা? অক্ষর হলো 32টা। কিন্তু এই 16 নাম 32 অক্ষরের মধ্যে একটা কথা আমার ভাই কইছে, সেটা হলো যে নাম নিলে জীবের পাপ সারে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। সনাতন ধর্মে আছে রাম নাম নিলে জীবের সকল পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ। এখন এই নামের মধ্যে নামের ব্যাখ্যা দিবার যাইয়া উনি বলছে যে এই 16 নাম 32 অক্ষরের ভিতরে 4টা অজবা, 4টা হরফ আছে, অক্ষর আছে, সেই অক্ষর হলো অজবার নাম। এই 4টা অজবার নাম কি? তারপরে হলো আমি জানি মরি না, আমি জামু যে, আচ্ছা কোন বারে জামু? একদিন আল্লাহর বার, একদিন রসুলের বার, একদিন মায়ের বার, একদিন বাবার বার, একদিন আমার মুর্শিদের বার, একদিন আমার স্ত্রীর বার, একদিন আমার বার। তো বাড়ি নেই, তো থাকেই নেবার, আমি জামু কোন বারে? এই নিয়ে একটা কথা আছে। গানের মধ্যে আছে কোন ফায়া কোন, কলেমার অরুস নজুল, এগুলা কয় আমি এত কথা জানুম না, টিক চিহ্ন দিমু, খালি যেটি টিক চিহ্ন দিমু হেডি আমনে খালি কয়ে দিবে। আচ্ছা কালেমার সুন্নত কয়টা আর ফরজ কয়টা আর ওয়াজিব কি? আমার মেলা কথা মনে হয়, আমি তো অন্য ধরনের বয়াতি, তো মানে রেডিমেড বয়াতি, এটা গার্মেন্টসের তৈরি। অপরাধ মাফ করে, মানে উপস্থিত বুদ্ধি দিয়ে গান গাই, আমি লেখাপড়া করি নাই, অপরাধ খাতা কলম নাই। আমার ভাই রাগ করেন না, আপনি কিন্তু রাগ করেন না। আমি আর 9 ক্লাস পড়লে ম্যাট্রিক পাস করতাম। এই হলো লেখাপড়া, এই করছি। ওই যে আমার দয়াল পার হাউস থেকে যা পাঠায় তাই আমি আপনাদের সামনে করি, আমার কোয়ার কোনো সাধ্য শক্তি নাই। রশিদ সরকারের এক ভক্তের নাম আছিল সিরাজ, এই আজিমপুর সিঙ্গার থানা। রশিদ সরকারের দরবারে থাকতো, বাড়ি হলো নীলাম্বার পট্টি, ওইটাও সিঙ্গার থানা। তো ওনার সকালবেলা 10টার সময় ওনার স্ত্রী দৌড়িয়ে গেছে, সরকার আবার বারান্দায় বসা, যা কইতেছে বাজান, উনি ছেলেটা, ওর ভক্ত ছেলেটা ঘরে, সরকার হইলো বারান্দায়। ভক্তি দিয়া করছে, বাবা ই কনে আপনার ছেলে কোথায়? কয় তো ঘরেই গেছে, একটু ঘরে আছে। কে কিছে? আমি কইতেছে মারামারি লাগছে। যেই কইছে মারামারির কথা, ও সিরাজ করছে ঘরের থেকে বাইরে আইছে। তো বাইরে আইয়ে তো সরকার কইতেছে বাজান তখন মারামারি,
তাহলে এখন তো না যাওয়াটাই ভালো। আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বাতাস কি ভালো না মন্দ, মানে বাতাস দেখতেছে, হ্যাঁ মানে বাতাস কি ঠান্ডা না গরম, বাতাস কম না বেশি, ডাইনে না বামে, সুবাতাস না কুবাতাস। উনি আবার টের পাই নাই বাতাসের মালিক হলো পিসাব, উনি খালি রয়েছে। রহিসকের কইতেছে বাজান জমি নিয়ে মামলা ঝগড়া যখন বাইজাই গেছে, গরম গরম তোর না যাওয়াটাই। তো উনি কইতেছে আমার বাধা বিঘ্ন দিয়ে না, আমার বাতাস খুব ভালো আছে। আমার বাতাস খুব ভালো। সরকার কয় আমি তোর যাইবেন না করি আর তুই কস হইল বাতাস ভালো, জাগা তোর বাতাস যখন ভালো তাহলে যাও, হ্যাঁ তাহলে যাও। তো গেছে আগে আগে উনি স্ত্রী যাবেন এসে পিছন উনি যায়, ওই জাগরের সাথে ঝগড়া মোড়া এক লাঠি নিয়ে কলা গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে, মানে পাইলেই দিব হইল মাথার মধ্যে বাড়ি দিব, পিছন থেকে তো মাথায় তো বাড়ি দিছে, মাথা তো গেছে গাইল ফাইটে ফাইটে যায়। পরে নিয়ে হাসপাতালে ভর্তি করছে, উড়াক মাথা সাদা কাপড় দিয়ে জন্ডিস করছে, মানে ব্যান্ডেজ করছে, জন্ডিস না কি কয় কি না কয় আমার আবার হচ্ছে না ঠিক। তো ই করছে, করার পরে তার স্ত্রী আইছে, বাজান বাজান কি কয়, মা কিছে কিছে কও কিছে, কয় আপনার ছেলের অবস্থা খুব খারাপ। কেন? ওর তো বাতাস ভালো আছে। কয় বাতাস টাতাসের খবর কয়ে পারব না আপনি গো মারফতি বেলায় তথ্য আমি বুঝি না, আপনাদের মন চাইলে আপনার ছেলের রূপ দেখে আসে। উনি সাতটা রান্নারে নিয়ে যে হাসপাতালে গেছে, যাই দেয় যে ওরা মাথায় সাদা কাপড় দেয়, ব্যান্ডেজ করে ঢেকে ঢুকে, চোখ দুটো খালি মাঠ পড়লে গুড়ার মতো দেয় পিসাব গেছে, পিসাব এসে দেয়। তো সীতানির কাছে বইয়ে করছে, ওই ছিরা তোর বাতাসের খবর কি? পিসাব কইছে উত্তর তো যে কোনো একটা দিব যে শক্তি শক্তি তেজ মেরে দিছে। কলবা জান বাতাস তোমার ভালো ছিল, কিন্তু মারছে হইল পিছন দিয়ে। সরল গরল আদি রুহানি অর্ধেক কোন চন্দ্র নাই, 24.5 না, অর্ধেক মানে 24.5 কইছে ঠিকই, আসলে 24.5 না, যিনি সার করছে তার জন্য, যিনি সার করছে তার জন্য 24। চন্দ্র নারীর ভেদের কথা জানিবারে দায় শ্রীকৃষ্ণ ধরেছিল শ্রীমতী রাধারানীর পা। আচ্ছা রাধাকে, রাধা কি কোনো স্ত্রী না কোনো পুরুষ? রাধা লেখার কোনো লিঙ্গান্তর নাই, কিন্তু রাধা মূল অর্থে উনি একটা ভক্ত। যখন হবে শ্রীমতী রাধা রানী, হতে পারে সে আয়নের সহ, কিন্তু রাধা হলো লিঙ্গান্তর নাই। রাধা লাদিনী শক্তির অধিকারী যিনি, তিনি রাধা হলেন তিনি ভক্তি দেয়নি। রাধা হলো ভক্তি প্রাপ্তির জায়গা, রাধা হলো ভক্ত, ভক্তের সঙ্গ না করলে তার দেহে কখনো ভক্তি জাগ্রত। নাকের দুই দিকে দুই ফোড়া, এটা হলো ফকরান্তির গুড়া। আমারে খেভাইন না কিন্তু, একবার খেইবে তো সারা বেড়া ভাত চাল, নাকের দুই দিকে দুই ফোড়া, ফকরান্তির গুড়া। যার বাতাসই ঠিক নাই, আইতাছে যাইতেছে, ঠান্ডা গরম, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আসে যায় কম বেশি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, হ্যাঁ, উপরে বাতাস, ভিতরে দম, দমের সাথে সংযুক্ত হলো দেহের রতি। যার যত রতি ক্ষয় হবে তার দেহের থেকে তত আয়ু ক্ষয় হবে। পাক পাঞ্জা তন, এর মধ্যে বিলীন হয়েছে আল্লাহ, হয়ে গেছে 5টা তন। রূহ ফুৎকার করবো এই 5 জনই একজন, একজনই ছোট ছোট করে উত্তর দিবেন নিশ্চয়। ওই যে আনফাজে আসে নবী
তবে বাতাস হলো, বায়ু হলো 49। এই দেহে 49 বায়ু। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা গান আছে, আমার কথা না, আমারে মাফ করবেন। মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছে এই দেহে 49 বায়ু, কোন বায়ু সেই পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে সটাক সাধনার বলে দেহের মণিচন্দ্র উপরে উঠায়। এ দেহে 49 বায়ু, আর বায়ু হলো 49, স্তর হলো 5টা। আর এটা ধারণ ক্ষমতা করার 3টা সাবজেক্ট আছে, যেটা আমাদের সাধক জালালউদ্দিন খাঁ ময়মনসিংহের, তিনি বলছে রেশক প্রেরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণাবে অভ্যাস করো সাধারণ পথে মনে। একটা রেশক, একটা প্রেরক, আর একটা আমি নিজেই বুঝি না এই তথ্য। এই ভাষাই তো আমার, এটা উচ্চাঙ্গের বাংলা ভাষা। রেশক কারে কয়, প্রেরক কারে কয়, কুম্ভ কারে কয়? হ্যাঁ, রাজহংস পাখি একই গ্লাসে অর্ধেক দুধ অর্ধেক পানি দিলে ওর এমন একটা পাওয়ার আছে, দুধ রাইখা পানি খাইতে পারে, পানি রাইখাও দুধ খাইতে পারে। রেশক প্রেরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। প্রাণবায়ু, অপ্রাণবায়ু, ধ্যান বায়ু, সমাধান বায়ু, আর হলো মন বায়ু। একটা আল্লাহ, একটা নবী, একটা আলী, একটা ফাতেমা, একটা হাসান, আর একটা হুসাইন। এই 5 জনই একজনই 5 জন। নবী কইছে আমি দাঁড়াইছি, আমার কলিজাটা হলো ফাতেমা, নাভি হতে পায়ের তালি এটা হলো হাসান, নাভি হতে মাথার তালি এটা হলো হুসাইন, আর আমি যার মাওলা আলী তার। আমরা 5 জনই একজনই। তারপরে বলছে আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হতে আমি আলী হতে, আনা হাসান হুসাইন মিন্নি ওয়ানা হাসান হুসাইন, ওরা 2 ভাই আমা হতে আমি 2 ভাই হইতে, আনা ফাতেমাতুল মিন্নি ওয়ানা ফাতেমা, ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে, আমরা পাকে পাঞ্জাতন 5টি অপ্রাকৃত নূরের দেহ, এক জায়গায় ছিলাম, এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো, কোনোদিন আলাদা জুদা দাড়ি কমা কম বেশি ছোট বড় হব না, যেই পর্যন্ত জান্নাতে আবু কাউসার পর্যন্ত। সুবহানাল্লাহ কোন একটু এই হলো বিষয়। দেই তা আপনি সোমবার তো পিসাব কইছে বাবা রবিবার বৃহস্পতিবার মেনে ছিল, রবিবার বৃহস্পতিবার হিসাব করলে সপ্তাহে কয় দিন হয়, মাসে কয় দিন হয়? রবিবার আর বৃহস্পতিবার, সপ্তাহে তো 2 দিনই হয়, একটা হলো রবিবার আর হইল 8 দিন পরে, ওইটা 27 দিন হয়। কয় ঠিক আছে দয়াল, নতুন নতুন বিয়ে করছে, নতুন নতুন মুড়ি ধইছে, তারপরে কইলে বাজান আমাবস্যা পূর্ণিমাটা মেনে ছিল। তো কইলে একটু জুমদের থাকে, কয় আমাবস্যা পূর্ণিমা লাগে একদিন, সারে একদিন, ধরে একদিন, ওই আসমানের বালাই ওটা আমাকে উপরে চাপান গে, ওরা আসমানেই থাকবে। কলে এই দিকে আয় তুই, তো ভক্ত মনে করছে আমার দূরে মারবো পিসাবি, কয় তোর মারুম না, কয় কি করবে, কয় তোর বুকের নগে একটু বুকটা মিশাবো। কেন আপনার হুকুম অমান্য করলাম, আমরা আপনি বুক মিশাবেন? কয় তোরে যেটা কইছি এটা আমি নিজেই করি নাই। তা আপনি যে আমারে এই এত বড় দায়িত্বের মধ্যে ফালাইছেন, এই তত্ত্ব যে আমি কইবেন নিজে চৈতা করুন না গাল, এটা আমি নিজেই করি নাই। করলে এই 2টা টেহার নিগে এই পর্যন্ত আইতাম না। চৈতা গুরু আছে, চৈতা গুরু ব্যাখ্যাও দাম যাব না। এই হলো বিষয়। তবে আর একটা কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু, কলেমার ব্যাখ্যা আমি শরীয়ত সরকার কি জানি, তত্ত্ব শাস্ত্র হাদিস কোরআন তালিম তা সব আমার কিছুই জানা নাই। এই কলেমার ব্যাখ্যা আমি শরীয়ত সরকার অপরাধী, হাজার হাজার শরীয়ত সরকার হাজার হাজার মুখ দিয়ে হাজার হাজার রাত্রি বইরাও যদি কয় এই কলেমার ব্যাখ্যা দিতে শেষ করতে। এই ইয়ার আলম শাহ আছে না, এই যে যার ঘরে আইছি খাজা,
ইয়ার আলম শাল চিস্তি নিজামি ওনার একটা গানে আছে, দিলে মা দুয়ারি আসে লিলু ফারি সানোয়ারি আর সাজো কুদ্দুস আলম, ইয়ার আলম সর ভক্ত কুদ্দুস আলমের এই গানটা, এই গানের মধ্যে আছে। এই গানের মধ্যে আছে, উনি লেখছে, আমি না, আমি তো লেখি নেই, উনি লিখছে 5 ভাগে কালেমা নকশার মধ্যে জমা 12তে সীমাজার নাই বেশি কম, এর ফানি আয় নাই তাকাইলেই দেখা যায় 40 নুক্তাই হলো বান্দার দম, 40 নুক্তাই হলো বান্দার দম। এই যে দমের খবর আছে। লাটা উঠে কোন থেকে? লাটা উঠে কোন জায়গা থেকে? লা ইলাহা ইল্লা আল্লাহু, এই জিটকার তালিমে কালেমার 5টা ভাগ। লা ইলাহা ইল্লা আল্লাহ, কালেমার জাত হলো 5টা, আগুন পানি বাতাস মাটি নূর খিতে অপ্তেস মরদ ভূম আগুন জ্বলা হাওয়া মাটি আকাশ, এ হলো পঞ্চভূত পঞ্চজাত 5টা শক্তি। সিফাত হলো 7টা, আলিমুন কুদিরুন হাইয়ুন কালামুন বাসিরুন, আলিমুন জ্ঞান কুদিরুন শক্তি, হাইয়ুন বাইসে থাকা মুরিদিনের আদায় করা, সামিন বিলীন হওয়া, কালিমুন কথা বলা শক্তি, বাসির হলো দর্শন শক্তি। তাহলে 5টা জাত 7টা সিফাত, 12 হরফ বাঁকা, 12 হরফ হলো ফানা। তরিকায় ফানা হলো 3টা, একটা হলো ফানা ফিল রাসূল, ফানাফিক শায়েক, কয়টা হইলো? 2টা, আর একটা হলো ফানা ফিল্লা, কয়টা হইলো? তরিকায় ফানা হইলো 3টা, ফানাফিক শায়েক, ফানাফিক রসুল, আর হলো ফানাফিল্লা। হুজ দরদম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেরান জান ফানাফিক শায়েক, ফানাফিক রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, মুরাকাবা। 6টা লতিফা আছে, আকফা খফিসের রুহ নাসকাল। এই 6টা লতিফায় কোন জায়গায় কিভাবে থেকে কালেমা লা শব্দটা উচ্চারণ কইরা কোন জায়গায় ঠেকিয়া কোন জায়গায় নামাইতে হবে, এইরকম করে জিকির করলে তার দেহের নুরানি প্রজ্বলিত হয়ে যাবে, তার চেহারাটা ভালো হয়ে যাবে, তার কি ধরাবেদির থেকে সে মুক্তি পাবে, তার মুর্শিদ রূপেই সে ফানা হয়ে যাবে। 12 হরফ হলো সুন্নাত, যেটা রাসূল কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো সুন্নাত আর ফরজ। সুন্নাত ফরজ রূপ রেখা সেকেল সুরত স্বাদ গন্ধ অরুজ নজুল রূহ নাসকাল আকল মিনাল ছাইয়াত তেকেরি, এই চূর্ণ বিচূর্ণ করিয়া কলেমার একটি বৃক্ষ, উপরিভাগ 7 আসমান, নিচের ভাগ 7 জমিন বেষ্টিত, চিনা যাই না কামেল পীরের স্বর্ণপূর্ণ হইয়া তার দাসত্ব কইরা কালেমার প্রতি ঈমান রাইখা যে কালেমা দেখতে পারে, সেই কালেমা একবার পাঠ করতে পারে, তাহলে ওই কালেমায় আমার আল্লাহ তাআলা রসুলের মহব্বতে সেই কালেমার দানে তাকে জান্নাত ফয়সালা করে দেবে। এই হলো কালেমা। তারপর উনি বলছে, শোনো ভাই মুমিন লাদু ইল্লাতিন মানারাফায় আছে সিন আগে লও তালিম, ইল্লা 2 আল্লাহ স্যার, একে হু বরাবর রাখিও নজর বরকদম, রাখিও দমে হুশ। দেখছেন কি কইছে? রাখিও দমে হুশ না হইও বেহুশ, 1,24,000 দম, দমেরই মালা জপ তুমি, কুদ্দুস আলম না হারাইলো। দেখছেন এই যে দমের ব্যাখ্যা এনেও দিয়ে গেছে। তবে সাধকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায় না, বেঞ্চ হয় না, জল উঠে না, রসিক জনার নাই, তার কোনো সকালও নাই বিকালও নাই। আমার সকাল বিকাল আছে, আমি গেলেই খালি মরি, যে ঘাটে গেলেই মরে, ওর সকাল বিকাল টাইম টুম দেখেই যাও নাকবো। আর যে সাধক ওরা সকাল বিকাল নাই ভাই, ওর খালি শুক্ল পক্ষ থাকলে হইছে, বাতার ভালো থাকলে হইছে, গুরু ডাইনে থাকলে হইছে। আরেকটা কথা আছে। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আমার করব, দেহি দেহি ওর মন টন থাকে না। আচ্ছা ওই এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এখানে 16 নাম 32 অক্ষর, অনেকেই কয় এরা এ বলছে শাস্ত্রী, আসলেও তাই, কিন্তু আমি খেয়াল করে দিন দেখলাম নাম হলো 3টে, এটা হরে, এটা কৃষ্ণ, আর এটা রাম।
আপনারা জ্ঞানী যারা আমার অপরাধ হলে মাফ করলেন, এনে আমি হিসাব করে দেখলাম নাম হলো 3টে, কিন্তু আসলে 16 নাম 32 অক্ষর এটা শাস্ত্রে আসছে। আমি তো শাস্ত্র সম্পর্কে তো জানি না, তবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এখানে 16 নাম 32 অক্ষর, 4 অক্ষর হলো ভক্তির। কতে কমলাকান্তরিকারেতে রাধা শত স্বয়ং শম্ভু, এ কথাই নাই বাধা, নতে নিরঞ্জন জগতের হরি, 4 হরফ পূরণ করে মুখে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। এই হলো আপনার অজবার নাম। তারপরে ওই এক নাম নিলে ওইটা আমার কাছে চান, হায় হায় রে তত্ত্বমত্ত বেবা কিছু মেঘ দেবে দিছি রে হন ওইটা যাই না নিয়ে ইনশাল্লাহ। এই 4 অক্ষর অজবাতে 4টা নাম। আসলে হরে কৃষ্ণ নাম নিলে কখনো কৃষ্ণ হরে কৃষ্ণ হরে না, নাম নিলে কখনো কৃষ্ণ হরে না। আমি আপনার কাছে জানতে চাবো, একটা ভক্তি দিবার চাইছেন আপনি, চরণের কথাও কইছে, আর প্রশ্নের কি অভাব আছে নাকি? হ্যাঁ, আজকে আমারে কয় আমি হলো স্ত্রীর নগর রাগারাগি করে আইছি, এটাও কইছে, কিন্তু দেখেন একা একা কেন জানে আমার কয়ে দেয়, বুঝছে? হ্যাঁ, এটাও কিন্তু কইছে। এখন আমি হেলাল ভাই যে কি করে আইছে রাস্তাঘাটে, আমি তো হে চিন্তাই বাঁচতেছি। হ্যাঁ, আমি হলো স্ত্রীর নগর না, কি রাগারাগি করো, পীর মুর্শিদ গুসাই কোনো রাগ টাগ নেই ভাই না, আমরা তো পীর মুর্শিদ না, যদিও ভক্তের কাতারেও যায় এবারই নাই, তারপরেও রাগটা গুরুর হাতে হাত দিলে তাও কোনো রাগ গুসা নাই, ওটা নাই করা করবো কিনবো কিনে থাকে না, এটা আবার কি কিনবো কিনে করবো, ওটা নাই। এরাও কইছে এক ভক্তি, ভক্তি আমরা মানব দেহ 64 অঙ্গে 64 ভক্তি জাগ্রত হয়, 64 অঙ্গে 64 ভক্তি। এত ভক্তিতে কি করবেন? তারপরে হলো অষ্টপাশা লব দ্বিধা ভক্তি, তারপরে হলো এক ভক্তি, একটা শ্রীচরণ, একটা রাঙাচরণ, একটা যুগল চরণ, অভয়চরণ, আর একটা হলো শীতল চরণ। চরদন্তান্ন এই শব্দের অর্থ পা, চরণ মানে পা না, কিন্তু চর মধ্যাহ্ন এই শব্দের অর্থ হলো মূর্তি, মূর্তি মানে চেহারা। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর এই জগতে কারো। চরমধ্যাহ্ন এই শব্দের অর্থ মূর্তি, চরদন্তান্ন এই শব্দের অর্থ পা। কোন লেখার লাইনটাও কয় চরণ, কি কয় না? হ্যাঁ, এটাও আরেক চরণ, কোন লেখার লাইন, এটাও আরেকটা চরণ। হ্যাঁ, রাঙা চরণ 2 চোখ, অভয় চরণ 2 হাত, যুগল চরণ পা, আর হইল শীতল চরণ বক্ষ, আর শ্রী চরণ, শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর এই জগতে কারো। কথা শেষ। এই শ্রীচরণের মধ্যেই থাকেন, শ্রীচরণে ভক্তি দিবেন, আপনার এক ভক্তিতেই জীবনের সমস্ত গুণাখাতা মাফ। অনেক সাধকের গান মনে হয়েছে, দেওয়ান রশিদের গানও আমার এখন মনে হয়েছে, কিন্তু গানের পিছনে গান না রাখলে সাধকের কাছে একটু লজ্জিত হইতে হয়। তাই এই গানের পিছনে আবার একটি গান। এই মানব দেহের মধ্যে 18 মুকাম, এটা সনাতন ধর্মে কয়, সনাতন ধর্মে কয় 18 মুকাম। এই 18 মুকামে 18টা দেবতা আছে। কেশে কিশোরী সুরাইমণি পাটে মহাবিষ্ণু যিনি দিব্যাদ নারদমণি কর্ণে চৈতন্যের থান আশিকাতে নিত্যানন্দ চোখে কালাচানাঙ্গিনা, হাঁটুতে শক্তি পদে বসুমতী মুখে বদ্রা কণ্ঠে কানাই, দুবাহুতে কৃষ্ণ বলাই, হৃদয়ে গদাধর গোসাই ধ্যান করে কল্পনা, আলাজিব্বাই সরস্বতী, নাভিতে ব্রহ্মার ঠিকানা, লিঙ্গেতে শিব ভোলানাথ, লাড্ডু গোপাল করে। আমি জানতে চাই আপনার কাছে, 18 মুকামে গুরু ইচ্ছা করলেও যাইতে পারে সব মুকামে, কিন্তু একটা মুকামে যাইতে পারলেও গুরু কখনো যায় না। যে শিষ্য, সেবক, দাস, তারপরে ভক্ত যখন হয় তখন ওই মুকামে তখন যায়, তখন গুরু আর ভক্ত একাকার হয়।
তখন দুই দেহ এক দেহ হয়, যেই দেহের নাম হলো অভেদ আত্মা, যে আত্মার কোনো ভেদাভেদ। আমি জানতে চাই মানব দেহ সেই মুকামের নাম কি, কোন কর্ম করে ভক্ত ওই মুকাম লাভ করতে পারে। সে যে দিবানিশি চলে ফিরে দিবানিশি, দিবানিশি চলে ফিরে জীব দেহ করে সচেতন, যেই দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ, যেই দমে দুনিয়াদারি। এই দেখেন দমের ব্যাপার, এর একটু বাড়াবো, উপরেটা 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 বোঝনে 18 আঙ্গুল 24 আঙ্গুল গমনে, নিদ্রাতে 62 আঙ্গুলি 84 আঙ্গুল রমণে, সে তো জীবের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে, সে তো জীবের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে, 1,24,000 বারে করছে গমনারে গমন, ভোজনিয়া 18 আঙ্গুলি 24 আঙ্গুল গমনে, নিদ্রাতে 62 আঙ্গুলি 84 আঙ্গুল রমণে, দেখো সে তো জীবের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে, সে তো জীবের অন্তরে সূক্ষ্ম রূপে বাস করে, 1,24,000 বারে করছে গমনারে গমন, সর্বঙ্গ হতে যেমন পেশাব রূপে বাহির হয়, সামালে যেন বেশি না চলে, তারে দেখো সামালে যেন বেশি না চলে রে, বাহির হইতে না ফিরিলে তখন জীবের হয় মরণ।
সব জানাইবে তার কাছে সবকে দাও আমার এই গানের মধ্যে আছে যে দমে দুনিয়াদারি তার কথা কি হয় না স্মরণ ভোজন মানে আমরা সেবা করি আহার করি ভোজনে 18 আঙ্গুল 24 আঙ্গুল গমনে নিদ্রাতে 62 আঙ্গুল 84 আঙ্গুল রমণে সে তো জীবের অন্তরে সূক্ষ্মরূপে বাস করে 1,24,000 বারে করছে গমনাগমন এটা সাধক ছাড়া বোঝা বাবা আমি কি গান গাবো আপনাদের সম্মুখে আমি অপরাধী আপনাদের চরণ ধুলি চাই দেওয়ান রশিদের ঘরে আসছি ও বাবা আমরা যেন বুরহান চন্দের নাম নয় দুফোটার নয়ন বাড়ি আমরাও ফেলে একটু আত্মতৃপ্তি যেন নিয়ে যেতে পারি দেওয়ান রশিদের গান আছে থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শোনো না চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা সাধু হওয়া এত সহজ না বাবারা আমার দয়াল বলছে সাধু সেজো না সাধু হয়েও সাধু কাকে বলে সাধুর সঙ্গ সর্বশাস্ত্র কয় লোভ মাত্র সাধুর সঙ্গ করে জীব সত্য সিদ্ধ হয় লোভের বাংলা হলো 11.5 সেকেন্ড 11.5 সেকেন্ড সাধুর সঙ্গ করে এমনও হতে পারে ওই সাধুর সুবাতাস তার দেহে লেগে তার দেহের কুবাতাস দূরীভূত হয়ে ওই দেহটাও যেন সাধুতে পরিণত হয়ে যাবে বাবা আমাদের মির্জাপুর থানায় একজন সাধক আছে একজন কলি আছে একজন পাগল আছে তার নাম হলো আমাদের সাওয়ালিতে যিনি শুয়ে আছে তার নাম হলো বাবা নওশের সাংসর্গ উনি মুসলমানের পীর আর সনাতন ধর্মের লোকের হলো গোসাই ওনার কাছে কোন জাতের ভেদাভেদ আমার এই কথাটা খেয়াল করে শুনেন এই বাবা একটু বসেন বসেন আপনার পায়ে হাত দিলাম বাবা বসেন বসেন আমার এদিকে লক্ষ্য দেন বাবা আপনারা তো জ্ঞানী মানুষ আর একটু সময় দেন এমনও মানব জনম আর হবে না এ জনম বিফলে গেলে ওই যে আমার ভাই হেলাল সরকার বলছে বিজয় সরকারের কথা আবার যদি এখানে একটা কথা নিগুড় রহস্য লুকিয়ে আছে বিজয় সরকার বলছে তুমি পাঠাবে কি না পাঠাবে তা আমি জানি না তবে আবার যদি পাঠাও এই যদি কথার মধ্যে একটা পারবে একটা নিগুড় রহস্য লুকিয়ে আছে কি যদি পাঠাওই তাহলে তোমার চরণে নিবেদন করি একটা গুরু ভক্ত মায়ের করবে আমাকে পাঠিয়ে দিও আমার মা আমাকে গর্বে নিয়ে সাধু সঙ্গ করবে যখন গুরু নাম করবে আমি গর্বে থেকেই সেই নাম শুনতে পেরে আমার মানব জন্ম আমি ধন্য করব আমাদের এলাকায় 56% ডিসিমলে এক পাখি ওনার বাবার 16 খাতা সম্পত্তি ছিল ওনার বাবার মনের আশা ছিল আমার ছেলেটা যদি
সরকারি আমিন হইতো নওশের বাবার বাবার একটা আশা ছিল যে আমার ছেলেটা যদি সরকারি আমিন হইতো অন্যের জমি না মাপলেও ও যেন নিজের জমি গুলা মাইপে নির্ণয় করে রেখে খেতে পারে। অনেক বাবার আশা আছে। সরকারি আমিন হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে বিয়ে পাস করছে। পাশের গ্রামে জমি মাপতে গেছে এক হিন্দু বাড়িতে। 1.5 ঘন্টার মধ্যে 3 পাখি সম্পত্তি মাইবে শেষ করছে। উনি চিরকুমার, জীবনে মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরি ডাল ডিম ওনার জীবনও বক্ষণ করে। তো হিন্দু বিধবা মা 71 বছর বয়স, 70-এর উপরে, বলছে মা আমাকে 1 গ্লাস পানি দাও। পানি দিছে। কয় তোমার নাম নওশের? না বলে হ্যাঁ নওশের। তোমার বাবা তোমার কোন পর্যন্ত লেখাপড়া করাইছে? কয়লা আমারে বিয়ে পাস করাইছে। কয় তুমি সরকারি আমিন না? কয় তোমার একটা কথা কই বাবা, কও। বলো বলো মা বলো। কয় আমার 1.5 পাখি 3 পাখি সম্পত্তি 1.5 ঘন্টার মধ্যে মেপে শেষ করলাম। তোমার এই 3.5 হাত জমি কি কখনো মেপে দেখেছো? তোমার এই 3.5 হাত জমি, এই 3.5 হাত ভূমি তুমি কি মেপে দেখেছো? হাতে ছিল কাঁচের গ্লাস। চা দিবেন না? এই বাবা চা দিয়েন না, চা দিয়েন না, আপনি চাটা নিয়ে যান, নিয়ে যান। ঘরে দেন। শিক্ষিত মানুষ তো কথা সঙ্গে সঙ্গে মাথায় ক্যাচ করছে, মাথায় ক্যাচ করছে। হাতে কাঁচের গ্লাসটা ভেঙে গেছে, পানিটা পড়ে গেছে। পানিটা যেই পড়ে গেছে কাঁচের গ্লাসটা ফেলে পড়ে গেছে। নওশের পাগল জড়াইয়া ওই মায়ের 2টা চরণ ধরছে। বলছে মা আমি অন্যের জমি ঠিকই মাপি, কিন্তু আমার এই জমিটা এখন পর্যন্ত মাপা হয় নাই। দয়া করে আমার জমিটা একটু মেপে দে না মা, আমার জমিটা একটু মেপে দে। বলছে নওশের আমি তো কারো জমি মাপি না, আমি নারী মানুষ, আমি মহিলা, আর আমার বয়স তেমন নাই, 70 উপরে আমার বয়স। তো জমি মাপে যারা এই শ্রেণীর লোক আছে তাদেরকে দেখে নির্বাচন করে জমিটা মেপে দেয়। পরের দিন নকশা কুপরসা খতিয়ান ফিতা ব্যাগ খাতা কলম টেবিল উপরে রাখছে, রেখে রাস্তার পাশে বসছে। বাবা রাস্তায় না নামলে কখনো মনের মানুষের স্বপ্ন পাওয়া যায় না। রাস্তায় না নামলে কখনো আমার বুড়হাত চাঁদকে পাওয়া যাবে না। রাস্তায় না নামলে কখনো আমার খাজা ইয়ার আলম চিশতিকে পাওয়া সম্ভব না। রাস্তায় না নামলে কখনো আমার আজিমুতুল চাঁদকে পাওয়া সম্ভব। রাস্তায় নামলে রাস্তার মানুষ পাওয়া যায়। যেই যায় তারে জড়িয়ে ধরে কয় আমার জায়গাটা একটু মেপে দে। মানুষ মনে করে বেশি লেখাপড়া করছে তো মাথাটা শর্ট হয়ে গেছে, মাথাটা ডিস্টার্ব হয়ে গেছে। আসলে তা না, যেই যায় তারই কয় আমার জায়গাটা একটু মেপে দে। অবশেষে গিয়েছিল মহিম চাঁদ পাগল, সনাতন ধর্মের। কপালে তিলক, মাথায় লম্বা চুলডার, হাতে কমান্ডার, বাম হাতে চিমটে, নামা বলি গায়ে কাঠের খরম পাইছিল, ঝুল্লা ছিল কাঁধে। উনিও চিরকুমার, জীবনে বিয়ে শাদী করে নাই, মাছ মাংস নিষ্ঠা পালন করতো, মাছ মাংস খায়। মহিমচাঁদ পাগলে পাও 2টা জড়িয়ে ধরে কয় আমার জায়গাটা একটু মেপে দে। হাতে ছিল চিমটার লোহার বানানো, ঠাস ঠাস করে পৃষ্ঠের মধ্যে 7-8টা বাড়ি দেখা। ওই শালা আমি তোর জায়গা মাপুম কেন রে? আমি তো কারো জায়গা মাপি না, আমি আমার নিজের জমি নিয়ে ব্যস্ত আছি। জমি মাপে যারা তাকে সঙ্গ নিলা, আমার সঙ্গে গেলে তোর জমি মাপা হবে না। নওশের পাগল পাও 2টা জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে বলতেছে পাগল রে
আমার পিছনে যদি 1000 বাড়িও মারিস, আমি তোর চরণ দুইটা ছাড়বো না রে। আমি তোর চরণ দুইটা ছাড়বো না। আমার নির্বাচন করার শেষ, তুই ছাড়া আমার এই জমি আর কেউ মাপতে পারবো না রে। তুই ছাড়া আর এই জমি কেউ মাপতে পারবো না। আহা, পাগল দেখলো তো আমার ছাড়বো না, আয় আমার কাছে আয়। সাথে সাথে নিয়ে গেল। যেখানে যাই নওশাদের সাথেই রাখে। খোলা আকাশের নিচে থাকে, বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়। যেদিন ভিক্ষা পায় ওদিন খায়, যেদিন ভিক্ষা না পায় সেদিন উপবাসেই থাকে। 4 বছর একাধারে বাবারে ডাকও দেয় না, বাবার বাড়িতেও যায় না। বাবা ব্রিটিশ পিরিয়ডে আমাদের কোর্ট কাছারি ছিল ময়মনসিংহে, বৃহত্তর ময়মনসিংহে। ময়মনসিংহ কোর্ট কাছারি ছিল। উঠে যায় নওশাদ পাগলার বাবা এই মহিম চাঁদ পাগলের বিরুদ্ধে কেস করছিল। বলছে স্যার, ম্যাজিস্ট্রেটকে বলছে যে আমার ছেলেটারে জাদুটোনা বান দিয়ে আসর করে নিয়ে গেছে তার আয়ত্তে। কোন ক্রমে সে আমার কথা শুনে না, আমাদের বাড়িতে সে আসে না। আমাকে বাবা বলে একটা ডাকো, 4টা বছর হয়ে গেছে দেয় না। দয়া করে আমার ছেলেটারে যেভাবেই হোক ওই পাগলের কাছ থেকে আমার কেড়ে আমার ছেলেটা ফেরত দেন। হাজিরার তারিখ। মহিম পাগল কইতেছে, নওশাদ তোর বাবা তো আমার নামে মামলা করছে। নওশাদ পাগল কয়, আমার বাবার প্রতি উত্তর আমি দিব, তোমার কোনো দেওয়ার দরকার নাই। পাগল যা কইতে হয় এটা আমি নিজেই কইব। কাঠগড়ায় দাঁড়াইছে, ওই পাশে দাঁড়াইছে নওশাদের বাবা, এই পাশে দাঁড়াইছে হলো নওশাদ। নওশাদের বাবা এই পাশ থেকে ম্যাজিস্ট্রেটকে বলতেছে, স্যার ওই তো আমার একমাত্র ছেলে, ওর নামই হল নওশাদ। আমার ছেলেটা একটু দয়া করে দেন, আমার ছেলেটা একটু দয়া করে দেন। আমার ছেলে যেন ওই ভণ্ড পাগলের সাথে আর কোনোদিন না যায়। শুনুন বাবা, বিচার গান কারে কয়? এই মানব মুক্তির একমাত্র সনদ দিতে পারে যার যার মুর্শিদ কামলেওয়ালা। মুর্শিদ কামলেওয়ালা ছাড়া এই মুক্তি আর কারো দেওয়ার সাধ্য শক্তি নাই। আমার আজিমউদ্দিন, আমার বুরহান চান, আজকে আমার দয়াল প্রেমের পাগল যারা 14টি তার জলেই ধরা রে, তারা ধোলাই দিয়ে গড়াগড়ি, বিজয় সরকার বলছে ঘোড়ায় ধোলাই দিয়ে গড়াগড়ি কুড়াইয়ালে পারে করি। শ্রী গুরুর চরণে পড়ি, নিজের কর পয়মাল, অন্তর আপন গড়ে বেঁধেছে গোলমাল। নওশাদ পাগল বলছে যে আমার পাগলের নামে কেস করছে আমার বাবা। ম্যাজিস্ট্রেটকে বলতেছে, আমার কোনো দুঃখ নেই, আমার একটা কথা, আমি এক নওশাদ, আমার একটা কথাই রইল। আমার বাবাকে বলেন আমি এখনই আমার পাগলকে পরিত্যাগ করে আমার বাবার কাছে চলে যাব। শুধু একটা কথার উত্তর আমার বাবাকে দিতে পার যে আমি পৃথিবীতে আসার আগে আমি নওশাদ মানুষ বেশে আসছি জগতেময় পার্থিব জগতের কুলে, কিন্তু আমি নওশাদ এই পৃথিবীতে আসার আগে আমার বাবা কত হাজার হাজার নওশাদকে হত্যা করেছে, কত হাজার হাজার নওশাদকে অকাতরে জীবন নাশ করছে, ধ্বংস করছে, হত্যা করছে, মেরে ফেলছে। আমি শুধু জানতে চাই ওই নওশাদের জন্য আমার বাবা কয়দিন এসে মামলা করছে। ম্যাজিস্ট্রেট শিক্ষিত মানুষ তো, ওনারও মাথায় কথাটা আঁকড়ে বসছে যে একটু নওশাদ পাগল কয় কি, কলমের মাথা কামড়াইতে কামড়াইতে কি রায় লিখবে, কি কেস লিখবে, কি জবাবদিহিতা দেবে, কলমের মাথা কামড়াইয়া কোনো কিছু লেখার না সন্ধি না পেয়ে আসন থেকে লম্ফ দিয়ে নাইবে নওশাদকে জড়িয়ে ধরে বলছে, নওশাদ রে আমি কি লিখবো, তুই যে কথা রাখছিস আদালতের সম্মুখে
এই আদালতের সম্মুখে যে তুই কথা রাখছিস, এই কেসের আসামি তো আমি নিজেই হয়ে আছি। এই কেসের আসামি আমি নিজেই হয়ে আছি। মুর্শিদ যদি সদয় না হয়, আমার বুরহান চাঁদ যদি সদয় না হয়, আমার ইয়ার আলম যদি সদয় না হয়, আজিম চাঁদের দরবারে ভক্তের আর কোন দায়ীবার জায়গা নাই। আমার মুর্শিদ, এটা যে কোন জন্মের ভালোবাসা, জন্ম জন্মান্তরের প্রেম ছিল আমার বুরহান চাঁদের সাথে, আমার ইয়ার আলমের সাথে, আমার কুদ্দুস আলমের সাথে, আমার দেওয়ান রশিদের সাথে, আমার গওহার চাঁদের সাথে, আমার কাউসার আলী জিন্দার সাথে জন্ম জন্মান্তরের ভালোবাসা প্রেম ছিল আমার মুর্শিদের সাথে। আমার শিশু
খাজাইয়ার লঙ্কারের গোলাম ভাই জানে ভাইয়ের জনত্রে যা সজনার ভাই চোখে তার মালাই হোসাইন পানি জোড়ার কবুতর যেন ভাই চুলাই একটা কবুতর হইয়া গেলে কি জোড়ার সুন্দর দেখলে দয়ালের কথা কোথায় আছে আমার তরিকার
কোন কথায় উদিত হয় সেই জানে, আর মসজিদ জানে, পরম স্রষ্টা জানে আর বান্দা জানে।